জিকিরের রাজনীতি এক জিনিস না, পীর মুরিদের বয়াত আর রাজনীতি এক জিনিস না, এটা মনে রাখতে হবে। এটা তবে ইসলামের সপক্ষে যখন ডাক আসবে তখন জান জীবনকে বাজিয়েও রাখতে হবে, এটাও কথা ঠিক। এদেশকে ভালোবাসি, এদেশের প্রতি অকুণ্ঠ মানবতা, সম্মান এবং শ্রদ্ধা, কোরআনের প্রতি ভালোবাসা সবই আমাদের আছে। আমরা কোনো দল করি না, আমি কোনো দল করি না, দল পছন্দ করি না। আর কোরআনকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এই দেশের সাথে যদি অন্য কোনো দেশের যদি দেখবার লাগালিগি হয় তাহলে তবে বোঝা যাবে বাঙালিদের শক্তিটা কি বুঝবা। কথা ঠিক কিনা? 7.5 কোটি আসলো, তাই তো পাকিস্তান উড়ে গেছে। কথা ঠিক কিনা? 7.5 কোটি আসলো 71-এ, তাই তো পাকিস্তান উড়ে গেছে। অন্ত 18 কোটি, অন্ত ডিম পোস্ট করে খেয়াল আমি কি আলাদা নামার আগে শেষ, নামার আগে শেষ। বাংলাদেশ কি, বাঙালি কি, পৃথিবীর মানুষ কখনো ঠিক পায়, কখন ঠিক পায়। আপনাদের খেদমত আমার আরজ আসেন। মানুষের একটা দেশের 4টা শক্তি থাকে। কয়টা শক্তি? 4টা শক্তি। দেশ না চিন্তা করি না, আমাদের দরবারের কথা বলি। 4টা শক্তি: শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শিক্ষার ক্ষেত্রে কেবল আমরা আগে আসছি। একটা মাদ্রাসা করা হয়েছে, একটা মাদ্রাসা করা হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেকটা আগে গেছি, ইনশাআল্লাহ পিছিয়ে নেই। আমি তো একলাই বাইরে নিতেছি খালি, ইনশাআল্লাহ। চিন্তার সাথে মাথার চুল জায়গা উড়ে গেছে, দরবার একটা তেল আছে না, মাথায় দেন, চুল জ্বালাই যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ কো, হ্যাঁ আব্দুল্লাহর তো মাথায় চুল নাই, এই যে গরুর নাই। আরম্ভ করেন, যদি ওইটা যায় তো আমরা চিকিৎসায় আগে গেছি। সুবহানাল্লাহ। আমি এক লোকের দিয়েছিলাম মাথার চুল জ্বালিয়া ঘন হয়ে হায়রে খুশি আইছিল, দয়া করে গেছে আওয়াজ। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। শিক্ষায় গেছি আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরো কিছু বাকি আছে শিক্ষার ক্ষেত্রে আমাদের। ইলমে দ্বীনের ময়দানে খেদমতের ক্ষেত্রে কিছু বাকি আছে, সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে বললে আপনারা সেরা মাইনা চলবেন। সেটা আমাদের তালিম এবং তরবিয়াত, অনেক কিছু আমাদের বাকি আছে। আমি কাজে নামছি কিন্তু ইনশাআল্লাহ। শিক্ষা, চিকিৎসা, অর্থ আর হলো নিরাপত্তা। অর্থনৈতিকভাবে আমরা অনেকটাই পিছিয়ে, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক আগে। আর হলো নিরাপত্তা। তাহলে এই নিরাপত্তার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। দরবারের নিরাপত্তা এখনো জোরদার না, কেবল মোবাইল লয়ে গেল, তাহলে নিরাপত্তা আসেনি? আছে? নাই। আপনাদের মোবাইল পীর সাহেবের মোবাইলে তো লয়ে গেছে আমার পকেট থেকে, আমার মোবাইল লয়ে গেছে চুরিকিরা পকেট বাইরে। কাজে আপনাদের দুঃখ থাকার কোনো ব্যাপার না। যেখানে ভালো মানুষ সেখানে কিছু দুষ্ট মানুষের সমাগম হবে। সরলমতি মানুষ এটা লয়ে যায়, ওটা লয়ে যায়, কিন্তু ধরা পড়লে কিল খেয়ে যদি কেউ মুইতা দেয় আমার দোষ না, কেন আমি তার কি লাগবে নয়, কে বা কাহারা কিলাইছে। খুব সাবধান, ট্যাবলেট খেয়েছে। ঢাকার বুকে এটা কিন্তু খুব খারাপ জিনিস। এটা আপনারা সবাই তৎপর হন, মোবাইল চোর ধরতে হবে ইনশাআল্লাহ, তৎপর হন। সরল মানুষ আছে তো, বুঝেন না কোনো কিছু। হ্যাঁ, যারা মাথায় টিভি দিয়ে সব অন্য লাইনের মানুষ আসলে আপনাদের মোবাইল চুরি করেন, আপনাকে উস্তাদের উস্তাদ মেলায় উপরের মানুষ এনে বয়ে থাকে, মাথা টিভিটা দাঁড়িয়ে যান জিগির করে তারা ভালো হয়েছে, তাহলে আপনারা খুব পারি পেবেন না। খুব মানিকগঞ্জের মুরিদ কিন্তু অন্যরকম। এটা সব কিন্তু এদিকে খালি তবলিগ জামাত থাকে না। এটা এনে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির আছে, জাসদের আছে,
বিভিন্ন ধরনের মানুষ এখানে আছে। মোবাইল চুরি করে জামাত ইসলামের লোক আছে, শিবির আছে, মোবাইল চুরি করলে জানি এত বড় সাহস, এত মোবাইল চুরি করলে জানি দেয়। এই দুঃসাহস আর করেন না, আগামী মাসিক মাহফিলে দেখা যাবে। নিয়ত করছি গেট আটকাই আওয়াজ করুন, কেস গেট তো আছে, এবার নেই মোবাইল, পাঞ্জাবি খোলামো, গেঞ্জি খোলামো, লঙ্গি গোল খোলামো, খালি নিচের ডাবাদে পড়াখা করছেন, মোবাইলের খুবই করে। আমাদের মানিকগঞ্জ দরবার এরকম করছিলাম যে গেট তো, পরে মোবাইল ছুঁয়ে গেছে। তারপরে যে যমুনায় 5 মোবাইল উদ্ধার করছি, পরে দিয়ে গেছে। সুর থাইলদের বেঁচে ধরছিলাম। আমরা ইউনিভার্সিটির ছাত্র, আমরা এইখানে খুব ভালোই আমরা জানি কাজে মোবাইল চুরি করে সাবধান। আগামী মাসিক মাহফিল আমারই মোবাইল চুরি করলে গেছে গত বছর। কি রে পকেটে নাই মোবাইল, আমি ফোন দিছি, আমার আহলিয়ার ফোন থেকে ফোন ধরছে, এরা আমার মোবাইল আপনার কাছে কে? কই জি আব্বা। পাজি কি হইল, মোবাইলটা হাতে দিয়ে যান, কই জি আসতেছি। বললাই নি চলবে, আব্বা আসে না। আবার ফিরে করছে, মোবাইল আমি আনলেন, আসলেন না, কয়েকটা দূরে আছে, আসতেছে। আবার মোবাইল, পরে আবার ফোন দিছি, আমি হোন্ডাই আছি, আসতেছে। তারপরে ফোন দিছি, আইজে বন্ধ কাইলে বন্ধ, আর দিলাম। আপনার আম্মা কয় কি, তুমি এত বড় একটা রাজ্য চালাও, যে নিজে মোবাইল চুরি করে নিছে, হে কি দিব তোমার? একটু বাইরে লয়ে গেছে, আমারই মোবাইল লয়ে গেছে, আপনাকে মোবাইল তো কথাই নাই। ইনশাআল্লাহ তাআলা আমরা বাংলাদেশে একটা মাইল ফলক হব ইনশাআল্লাহ। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়েই যাবে ইনশাআল্লাহ। এই কয়টা জেলার কাজ আমাদের কাজ হবে, নেমে যান মাঠে ময়দানে। তবলিগ জামাতের ভাইরা জেলার নামছে, আপনারা নেমে যান ইনশাআল্লাহ তাআলা। মানুষ 5 কোটি নিয়ে হবে ইনশাআল্লাহ তাআলা। যারা যারা হাসে হাজার কোনো কাম নাই, হয়েই গেলে যাবে ইনশাআল্লাহ। এবার চিটাং ঢুকছি না, চিটাং অফিল মাহফিল হয়েছে, আর ওই জেলার বিভিন্ন জায়গাতে ঢুকছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আমি কোনো ইলেকশনে যাইবার চাই না। মানিকগঞ্জে তো আমি এমপি ইলেকশন করি না, মেয়র ইলেকশন করি না, আমি কোনো ইলেকশন না, কোনো ইলেকশন না। আমার ইলেকশন ছাড়া বাংলাদেশে যে কোনো ভালো কিছু করা যায় না। আপনাদের খেদমত আমার আরজ, আমরা অর্থনৈতিক একটু দুর্বল। আমরা সারা পৃথিবীর বুকে ইসলামকে ক্ষতি করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য সর্বপ্রথম কি ব্যয় করা হয়? টাকা। আডেল বাড়িয়ে অলস মানিগুলোকে ব্যয় করা হয়। লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে ইসলামের ক্ষতি করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য, কোরআনের ক্ষতি করার জন্য। তারা সেই টাকা ব্যয় করতেছে। তারা বিপরীতে আমরা ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য কোনো টাকা ব্যয় করি না। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনি এই দেশে যারা ইসলামের কাজ যারা করে, মাওলানা সাহেব হুজুর যাদেরকে ভালোই আপনারা মনে করেন, তারা কি অর্থনৈতিক খুব শক্তিশালী? তারা শুধু মাঠে 5 মিনিটের মধ্যে মাঠ গরম করে, টাকা হাতে নাই, পয়সা হাতে নাই। তাদেরকে কে দিবে টাকা? তাদেরকে টাকা কে দিবে? পয়সা কে দিবে? তাদেরকে সৌদি আরব দিবে, যুক্তি নিন, তুরস্ক দিছে, পাকিস্তান দিছে। কেউ কিন্তু টাকা কিন্তু তাদেরকে দেয় না। ইসলামী দলগুলোকে টাকা কেউ দেয় না। তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা তারা করতেছে। তারা এগুলা বিতর্কগত খবর। এটা যে কোনো দলই হোক না কেন, আমাদের দেশে যে কোনো একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে একটা যোগাযোগ তাদের মেনটেন করতে হয়। তারা তাদেরকে ফিনান্স করে। তাছাড়া দল টিকাইতে পারবেন না, আপনার দলই তো টিকবে না। আপনার তারা কার হাতে টাকা পয়সা আছে বলেন? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জিকির প্রতিষ্ঠার লক্ষ্যে, রুহের আত্মার জগতের শক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে
যে বিস্তৃতি, যে প্রচন্ড গতি হচ্ছে, আমাদের একটা সিদ্ধান্ত আমরা দিচ্ছি, সেটা হলো রিজার্ভ ফান্ড। যেরকম সুবহানাল্লাহ, যত যাই কিছু বলেন না কেন, একবারের শেষে আপনার ফান্ড যদি শক্তিশালী না হয়, আপনার পীরের শাইখের হাত যদি শক্তিশালী না হয়, আপনি তো কাজ আগাইতে পারবেন না। একটা দেশ চলে রিজার্ভ ফান্ডের উপরে। অতএব মানিকগঞ্জ দরবার সে প্রতিষ্ঠানে এই তরিকা চলবে, একটা রিজার্ভ ফান্ডের দরকার এবং প্রয়োজন। আজকে আপনারা দেখেন, এত লক্ষ লোক মানিকগঞ্জ দরবার শিবে যান, বাঁশের স্থানটা, বাঁশের ল্যাট্রিন, কথা ঠিক তাই না? একটা পাকা ল্যাট্রিন করতে গেলে 2 তলা 3 তলা, তাও তো 2-1 কোটি টাকার দরকার। জায়গা রাখা হয় টাকার ঋণ, বিশ্ব সমিতি ওটা করা হয়, ইজতেমা চলে। আর অতিরিক্ত কি আমরা করতে পারি? কিছুই তো করতে পারি না। ওখানে 3 তলা ল্যাট্রিনের দরকার, প্রয়োজন। সুবহানাল্লাহ। এরপরে ভিতর একটা পুকুর কাটছি বিশ্বস্ত, ওখানে আপনারা এবার যায় দেখবেন, ওখানে গাটলার দরকার। মেন দরবারে দক্ষিণ মোড়া যে পুকুরটা ছিল, এই পুকুরটা 2টা ঘাটলা করে দিছে, আপনারা কিছু দিচ্ছেন। মেন দরবারের ভিতরে বড় একটা ঘাটলা করছি, আপনারা দেখছেন। ইঞ্জিনিয়ার সব তো আছে এনে, প্রায় 20 লাখ টাকার মতো গেছে খরচ। ওই 2 ঘাটলা ওয়াল সহকারে গেছে 15 লক্ষ টাকা। কত হইল? তাহলে পরে এগুলা টাকা লাগে না এটা। এবং একটা মেহমান খানা করার দরকার, লোকজন যায়, বিআইপি পার্সন, আলেম ওলামা যায়, বসতে দিতে পারি না, কোনো কাছে করতে পারি না। একটা মেহমান করে 5 তলা বিল্ডিং এর দরকার, বাথরুম, ল্যাট্রিন, টয়লেট দরকার 3 তলা 2টা। তাহলে এগুলা টাকার দরকার না এটা। এরপরে মাদ্রাসা, আমাদের যেখানে করছে মাদ্রাসা, এই মাদ্রাসা হলো জগা খিচুড়ি, 2 লক্ষের ডাইল, ডাইল দুগুণে ভর্তা। দরবার আর মাদ্রাসা কি একসাথে হয়? মুরিদান আস্তে আস্তে উপরে যাইতেছে, আস্তে আস্তে পোলাপান যায় আসে, এখানে যায় ওখানে যায়, মাদ্রাসার কোনো সিকিউরিটি নেই। তো মাদ্রাসা তো মেন দরবার থেকে একটু ফাঁকে থাকে, ওখানে 4টা মাদ্রাসার দরকার, তারপর একটা ছাত্রাবাসের দরকার, এগুলো তো দরকার, প্রয়োজন আছে। এই দরবারে ফরজ কাম এগুলা আপনারা নোট রাখেন, এগুলা করতে গেলে টাকার দরকার, আবার জায়গা কিনি, আবার সামিয়ানার দরকার, একটা মাহফিলে কত বিশাল একটা খরচ হয়। এগুলা এই সব কিছু করে একা মানুষের যান জীবনটার কত আর টানে বলেন। সকলে মিলে যদি একটা রিজার্ভ ফান্ড যদি করি, বছরে একবার আমি আমার পীরের শাইখের সিদ্ধান্তে এবং এই তরিকতের কাজকে প্রসার করার জন্য, আমার শাইখের হাতকে শক্তিশালী করার জন্য 1499 এই দরবার, এই ফান্ডে, রিজার্ভ ফান্ড, আমি সবাই মিলে একটা কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। বিশাল একটা অঙ্ক যদি হয়ে যায়, আমরা ইসলামের দরবারের কাজকে আমরা করতে পারবো। সরকার কোনোভাবে আমাদেরকে আটকাইতে পারবে না যে আমরা কোনো টাকা পয়সা দেয়, কোনো জঙ্গিগিরি, জঙ্গিবাদ, হ্যান ত্যান, দেশের দ্রোহিতার কোনো কাজ করি কিনা। গভর্নমেন্ট কিছু করতে পারে, কারণ গভর্নমেন্ট আমার 1 নম্বর জানে, 14 নম্বর জানে না, খেরাবা সবাই জানে, ডিজেফের লোক জানে, এনএসআর লোক জানে, সব জানে আমার এই টাকাটা কোন খাতে কোথায় কেমনি কি। আমরা কি মারামারি করি? আমরা কি কিলেগিলি করি? তাহলে আমরা শান্তিপ্রিয়তা নিয়ে আমরা চলি। এদেশের সপক্ষে, এদেশের শান্তি, এদেশের শৃঙ্খলা, এদেশের আপনার ভূমি রেখা, এদেশের সব কিছুর প্রতি আমাদের ত্বরান্বিত মন, হৃদয় দিয়ে আমরা কাজ আমরা চালাইছি। আমরা এটা অতএব সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে একটা রিজার্ভ ফান্ড যদি আমরা ঘোষণা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা রিজার্ভ ফান্ড নিচে গেলে দেশ দেউলিয়া হয়ে যায়। রিজার্ভ ফান্ড না হওয়া পর্যন্ত দরবার কাজটা আমি আর সামনে আগায় নেওয়া এটা খুব কঠিন কাজ হয়ে যাবে। 3টা টয়লেট করা দরকার, আর যেগুলো বললাম সেগুলো করার দরকার। দেখেন এনে কত কোটি টাকার এখানে দরকার, প্রয়োজনটা পড়ে যায়, কথা ঠিক কিনা? আমার এই সিদ্ধান্তের মধ্যে মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া কোন কোন ব্যক্তি রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও। যারা রিজার্ভ ফান্ডকে ভালোবাসে, যারা গুরুত্ব দিয়েছে, আল্লাহ তাদের জীবনে রিজার্ভ ফান্ডটাকে তুমি উন্নীত করে দাও, রহমত করে দাও, আল্লাহ তুমি বরকত করে দাও। হাত নামান। এরকম কোন আল্লাহর আশেক পাগল আছেন যে বছরে একবার প্রত্যেকটা মুরিদি যেন রিজার্ভ ফান্ডের নামটা যেন থাকে, কমপক্ষে 1000 টাকা যেন বছর একবার যেন দিতে পারে, যায় আর বেশি যত পারে তত বেশি ভালো। রিজার্ভ ফান্ড শক্তিশালী হলে সমস্ত কাজ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। রিজার্ভ ফান্ডে 10,000 আল্লাহ কবুল করে নাও। কত? 10,000 আল্লাহ কবুল করে নাও। আমাদের আল হক কামাল
প্রতি বছর 5 লাখ করে রিজার্ভ ফান্ড আল্লাহ তুমি কবুল করে নাও, আর বেশি বাড়াই দাও। আর এই কামালের ঘটনা আর করার দরকার নাই। কি বিপদে কি যে সমস্যায় আল্লাহ পাক কয়েক কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিচ্ছে। প্রত্যেকটা দানে শরীর থেকে কমে নাই। কামাল নাই রে, মুস্তফা কামাল 12,000 আল্লাহ কবুল করে নাও, 5,000 আল্লাহ কবুল করে নাও, আবু সাইদ কবুল করে নাও 10,000, রিজার্ভ ফান্ডে 50,000 টাকা এবং সাদা আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও। তোমার কাজকে পছন্দ করতে আগায় নেওয়ার জন্য এই হাতকে শক্তিশালী করে দাও আল্লাহ, ইনশাআল্লাহ। 12,000 টাকা আল্লাহ কবুল করে নাও। 50,000 আমাদের সরাব বছরে 50,000 টাকা যারা দিবেন তারাই বললে ভালো হয়। হ্যাঁ, আমাদের শওকত 5,000 টাকা কবুল করে নাও, 20,000 আল্লাহ কবুল করে নাও। আলহামদুলিল্লাহ আমাদের প্রদেশের 1 লাখ আল্লাহ কবুল করে নাও। ওমর ফারুক 50,000 কবুল করে না, 25,000 কবুল করে নাও, 5,000 কবুল করে নাও, 2,000 কবুল করে নাও, নাজিম কবুল করে নাও, 2,000 কবুল করে নাও। আলহামদুলিল্লাহ 50,000 আওলাদ হলেন না রে তাকবীর, আল্লাহ তো 1 লাখ কবুল করে নাও, আল্লাহ পাগল কবুল করে নাও। খালি চেহারা দেখলে ইনশাআল্লাহ তাআলা এই রিজার্ভ ফান্ডের টাকা সরাসরি আমার হাতে অথবা এই ব্যাংকে 1499 ফান্ডে দিতে হবে, তার মাধ্যমে দেওয়া চলবে। কত 10,000 আল্লাহ কবুল করে নাও, 5,000 কবুল করে নাও, 1 লাখ আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও। 50,000 কবুল করে রাশেদ, আলহামদুলিল্লাহ রাশেদ প্রত্যেকটা দানে শরীক থাকে আল্লাহ তুমি তার সমস্ত কাজ সহজ করে দাও আল্লাহ। 2 লাখ টাকা আল্লাহ কবুল করে নাও। 1 নম্বরে আলী আকবর রিজার্ভ ফান্ডে 1 লাখ আল্লাহ তুমি কবুল করে নাও, 10 লাখ নিয়ে দাও, রহমত বরকত করে দাও। রহমতুল্লাহ উত্তরা 20,000 আল্লাহ কবুল করে নাও। আমাদের হাফেজ সাজাদ 50,000, আমাদের ডক্টর আব্দুল মোমিন সিরাজি আল্লাহ আশিক পাগল সে দেব 50,000 আল্লাহ কবুল করে, আল্লাহ রহমত করে দাও, কবুল করে নাও। আলহামদুলিল্লাহ 20,000 আমি আর 20,000 কবুল করে।